হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার হাজির হয়েছি একটা টিফিন রেসিপি নিয়ে। বাচ্চারা সবসময় কিন্তু টেস্টি খাবার খেতে বেশি পছন্দ করে, তো সেটা হেলদি করার দায়িত্ব কিন্তু আমাদের মায়েদের। তো সকালবেলা তাড়াহুড়োতে আমরা কিন্তু সেভাবে কিছু বানিয়ে দিতে পারি না, তবে আমি আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হয়ে যাবে একদম চটজলদি, আর বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। কথা না বাড়িয়ে একদম রান্নায় চলে এলাম। প্রথমে দেখো আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তারপর তাতে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটাকে একটু ব্রাশ দিয়ে আমি ছড়িয়ে নিয়েছি। তারপর এখানে স্লাইস করে রাখা পনিরটা দিয়ে দিলাম। পনিরটা আমি রাতেই স্লাইস করে রেখেছিলাম। তো বাচ্চাদেরকে টিফিন দেওয়ার সময় কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন খাবারটা যেন হেলদি হয় এবং টেস্টি হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। কারণ সকালবেলায় উঠে এত তাড়াতাড়ি তো কোনো কিছু করা যায় না, তাই আগের দিনে তোমরা কিন্তু কাটাকাটিগুলো করে রাখতে পারো। আমার মতো আমি কেটে নিয়ে সব কিছু ফ্রিজে স্টোর করে রাখি। দেখো এক পিঠ ভালো করে হয়ে গেলে অপর পিঠটাও ভালোভাবে একটু সেঁকে নিলাম। পনিরটা সেঁকে নিলে পনিরটার টেস্টটাও ভালো আসে। এবার চলে যাব নেক্সট স্টেপে। এখানে স্যান্ডউইচ বানানোর জন্য দুটো নিয়েছি পাউরুটি। তোমরা কিন্তু ব্রাউন ব্রেডও নিতে পারো, আমার এখানে হোয়াইট ব্রেডটাই ছিল, তো এটাই নিয়েছি আমি। তো এক পিঠে দিয়ে দিলাম আমি টমেটো সস, আরেক দিকে দিয়ে দিলাম মেয়োনিজ। তোমাদের কাছে মেয়োনিজ যদি না থাকে তোমরা কিন্তু শুধুমাত্র সস দিয়েই করতে পারো, বা পিনাট বাটার যদি থাকে সেটাও দিতে পারো, সেটাও খুব ভালো লাগে খেতে। তো পাউরুটির সাথে ভালো করে একটু স্প্রেড করে দিলাম চামচ দিয়ে। সসগুলো স্প্রেড করা হয়ে গেছে, এখন আমি এখানে স্যালাড দিয়ে দিচ্ছি। তোমাদের বাচ্চারা যেই স্যালাডটা খেতে পছন্দ করে সেই স্যালাডটা এখানে ইউজ করবে। তো আমি এখানে একদমই পাতলা পাতলা করে শসাগুলো কেটেছি সেগুলো দিয়ে দিলাম, আর দেবো টমেটো আর গাজর। তোমাদের বাচ্চারা যদি পেঁয়াজ খেতে পছন্দ করে পেঁয়াজও দিতে পারো, তবে কি পেঁয়াজের গন্ধটা অনেক সময় স্প্রেড করে, তো তখন ভালো লাগে না খেতে, তাই বাচ্চারা খেতে চায় না। তো আমি ওখানে পেঁয়াজটা দিলাম না। এরপর স্লাইস করে রাখা যে পনিরটা ছিল, যেটা আমি ভেজেছিলাম, সেটা এখন এখানে দিয়ে দেব। তো তোমরা চাইলে এখানে অল্প করে গোলমরিচের গুঁড়ো দিতে পারো। তো বাচ্চারা ঝাল খেতে যদি পছন্দ করে দেবে, না হলে স্কিপ করে যাবে। এবার সস লাগিয়ে রাখা পাউরুটিটা উপর থেকে দিয়ে দিলাম, একটু চেপে দিলাম যাতে খুলে না যায়। এরপর ওই তাওয়ার মধ্যে আবার 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। এরপর স্যান্ডউইচটাকে সেঁকে নেব। একটু টাইম নিয়ে স্যান্ডউইচটা সেঁকতে হবে, বেশি জাল দিয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে স্যান্ডউইচটা। হালকা আঁচে রেখে কিন্তু স্যান্ডউইচটা ভাজতে হবে। তো এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার এসছে চারিপাশটা, আর সব দিকটা কিন্তু সমানভাবে ব্রাউন হয়েছে। তো এভাবে শুধু বাচ্চারা না, বড়রাও আমরা খেতে পারি। এই স্যান্ডউইচটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। তো দু পিঠটা সেঁকে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। এখন এটা কেটে নেব। আমি কেটে দিচ্ছি, তোমরা চাইলে এইভাবেও দিতে পারো। তো মাঝখান থেকে আমি চিকন করে কেটে নিলাম স্যান্ডউইচের মতো। ভেতরে কতটা লবণ হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। দুটো স্লাইস খেলেই কিন্তু বাচ্চাদের একদম পেট ভরে যাবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তো টিফিনটা আমি সাজিয়ে নিলাম। তোমাদের কাছে বাটার পেপার থাকলে ভেতরে একটা বাটার পেপার দিয়ে টিফিনটা সাজিয়ে নেবে। আমার কাছে ছিল না, তাই আমি স্কিপ করে গেলাম। তো আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।